নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের এক শ্রমিকের বিরুদ্ধে সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারী জেলার কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মাইনুল হকের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারী জেলার কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের কর্তৃক নীলফামারী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় সৈয়দপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭ আগস্ট বিকেলে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই প্রতিবাদ সভা করেছে শ্রমিকরা। এ সময় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম। এ সময় বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কার্যকরী সভাপতি দালোয়ার হোসেন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ আলী, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, কোষাধ্যক্ষ মনসুর আলী ইমাদি, সড়ক সম্পাদক মোহাম্মদ স্বপন সহ অন্যান্য নেতারা। এ সময় নেতারা বক্তব্যে বলেন, সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারী জেলার কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের কর্তৃক শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। ২৪ ঘন্টার মধ্যে যদি এই ভিত্তিহীন ও মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তবে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন আন্দোলন সহ কঠোর কর্মসূচি গ্রহণ করবে। আজকে ৭২ ঘন্টা শেষ, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করে বাদী তাহের সহ আরবের মালিক এবং সেই আরেকটা কে ছিল রাসেল, এদের গাড়ি থেকে আমাদের শ্রমিক ক্রস করে নেব। আমরা যে মালিকরা আমাদের বিরুদ্ধে মামলা করে সেই মালিকের গাড়ি চালানো থেকে আমার শ্রমিক বিতাড়িত থাকবে, আর থাকবে না, গাড়ি চালাবে না। তারপরে যদি সমাধানে না আসে এরপরেও আমরা ফেডারেশনের সঙ্গে আলোচনা করে এর চূড়ান্ত আমরা রূপরেখা দেব। সাথী বন্ধুগণ, হয়তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা চিন্তা করেছি সুপারভাইজার, কন্ট্রাক্টর, হেল্পার অনেক কিছু আছে, তারা যখনই কোনো বিপদে পড়ে। সংগ্রামী শ্রমিক ভাইরা, আপনারা আমরা যারা আছি আমরা যাত্রী সেবায় নিয়োজিত থাকি। সুতরাং আমরা যেটা চিন্তা ভাবনা করে আসছি, আমাদের অভিভাবক ফেডারেশন আছে, পরবর্তীতে আমরা ফেডারেশনের সন্ন্যাপন্ন হয়ে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। এই আশা, এই প্রত্যাশা এবং আগামীতে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, রাজপথে আন্দোলন করে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করব। এই আশা ব্যক্ত রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথাবার্তা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের অবৈধভাবে অবৈধ নীলফামারী গ্রুপ মালিক গ্রুপ আমাদের শ্রমিকের নামে মিথ্যা মামলা প্রণয়ন করেছে। তার প্রতিবাদে নীলফামারী জেলার বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের এই প্রতিবাদ সভা। এই সভা থেকে আমি ঘোষণা দিতে চাই, বাংলাদেশের আনাচে কানাচে আমরা পরিবহন সেক্টরে নেতৃত্ব দিয়ে আসতেছি। আমরা ইনশাআল্লাহ নীলফামারী জেলার শ্রমিক ইউনিয়নের সভাপতি এই হিসাবে আমি ঘোষণা দিতে চাই, নীলফামারী জেলার যে কোনো শ্রমিকের বিপরীতে কেউ যদি মিথ্যা মামলা মালিকের তাহের এবং কোম্পানি মালিক, আপনাদেরকে তো আমরা গণায় ধরি না, আপনারা তো অনির্বাচিত এবং আপনারা ভুলফোর, যেটা বলা হয়েছে ভুলফোর, আপনারা হলেন দখলবাজি, আপনারা হলেন আওয়ামী লীগ সরকারের দোসর। আমি এখান থেকে ঘোষণা দিতে চাই, ২৪ ঘন্টার মধ্যে আমার শ্রমিকের নামে যে মিথ্যা মামলা দিয়েছেন ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে আমরা আপনার এই ৩ ঘন্টার গাড়ির কোন শ্রমিক আমার ওই গাড়ি চালাবে না। ২৪ ঘন্টার মধ্যে কর্মবিরতি আমরা পালন করবো। ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না হলে সারা নীলফামারী জেলায় আমার শ্রমিক ভাইরা কর্মবিরতি পালন করবে, কোনো গাড়ি চালাবে না। পর্যায় করবে আমরা ফেডারেশনের সঙ্গে কথা বলে গোটা দিন আগে আমরা কর্মবিরতি দেবো। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।
রিপোর্ট মোহাম্মদ মাইনুল হক, NAN TV, নীলফামারী।